তবে কি আবারও সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ? নিষিদ্ধ দলটির নতুন পরিকল্পনা কি ফেসবুকের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেওয়া? এটা কি নিষিদ্ধ অবস্থায় নতুন কৌশল, নাকি বড় কোনো প্রত্যাবর্তনের ইঙ্গিত? সম্প্রতি ফেসবুকে আমি আওয়ামী লীগ লেখা প্রোফাইল ফ্রেম ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। জুলাই আন্দোলনের সময় লাল প্রোফাইল ছিল প্রতিবাদের প্রতীক। এবার সেই ধাঁচেই ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে দলটির সমর্থকরা। রাজপথে না থাকলেও অনলাইনে সক্রিয় হওয়ার কৌশল নিয়েছে তারা। পরিচয় গোপন রেখে যারা ছিলেন তারাও ধীরে ধীরে সামনে আসার ইঙ্গিত দিচ্ছেন। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি ফ্রেম নয়, বরং সংগঠিত হওয়ার বার্তা এবং সমর্থন যাচাইয়ের একটি আধুনিক কৌশল। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, নিষিদ্ধ অবস্থায় এমন ডিজিটাল প্রচারণা আইনের মধ্যে পড়ে কিনা তা নিয়েও তৈরি হয়েছে তুমুল বিতর্ক। সব মিলিয়ে এটি কি শুধু অনলাইন ট্রেন্ড, নাকি বড় কোনো রাজনৈতিক প্রত্যাবর্তনের সূচনা? এখন সেটাই দেখার বিষয়। ডিজিটাল এই সক্রিয়তা ভবিষ্যতে বাস্তব রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে সেটিও বড় প্রশ্ন। অনলাইনের এই সমর্থন কি মাঠ পর্যায়ে শক্তিতে রূপ নেবে, নাকি সেখানেই সীমাবদ্ধ থাকবে? রাজনৈতিক অঙ্গন এখন তাকিয়ে আছে এই ট্রেন্ডের পরবর্তী ধাপ কি হয় তারই দিকে। মাশরাফি, আজকের নিশানা।